বন্ধুরা চলুন আজকে মজাদার একটা রান্না করি, আলু দিয়ে দেশি মুরগির ঝোল। ওয়েলকাম টু শোভাস কিচেন। হাই হিটে বড় একটি প্যান বসিয়ে এর মধ্যে 1 কাপ রান্নার তেল দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি 2.5 কাপ, এবার কিছু আস্ত গরম মশলা দিয়ে দিচ্ছি, 2টি শুকনো তেজপাতা আর 3টি শুকনো লাল মরিচ দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজ বাদামি করে ভেজে নেব। এখান থেকে কিছুটা পেঁয়াজ বেরেস্তা পরে গার্নিশের জন্য তুলে রাখব। গ্রেট করা আদা 2 টেবিল চামচ আর সঙ্গে 2 টেবিল চামচ রসুন বাটা, 1/3 কাপ পানি দিয়ে দিয়েছি, এতে করে মশলাটা পুড়ে যাবে না। হলুদ গুঁড়ো 1 চা চামচ, জিরা গুঁড়ো 1 চা চামচ, লাল মরিচ গুঁড়ো স্বাদ মতো অথবা 1 চা চামচ, গরম মশলার পাউডার দিয়ে দিচ্ছি 1 চা চামচ। এবার সব মশলা একটু ভালো করে কষিয়ে নেব। এখানে একটি মাঝারি সাইজের দেশি মুরগি নিয়েছি, যাকে আমরা দেশের বাইরে অর্গানিক হার্ড চিকেন বলে থাকি। এটাকে আমি মাঝারি সাইজের করে কেটে নিয়েছি। লবণ স্বাদ মতো অথবা 1 টেবিল চামচ। জাল হাই হিটে রেখে মাংসের অতিরিক্ত পানি শুকিয়ে না আসা পর্যন্ত ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব। 5-7 মিনিট ধরে মাংস ভালো করে কষিয়ে নিয়েছি। আর এখন এর মধ্যে 4 কাপ উষ্ণ গরম পানি দিয়ে দিচ্ছি। যখন পানি ফুটে উঠতে শুরু করবে তখন জাল মিডিয়াম লো হিটে রেখে ঢেকে রান্না করব। দশ মিনিট ঢাকা দিয়ে রান্না করার পর মাংস বেশ খানিক সিদ্ধ হয়ে এসেছে। আর এর মধ্যে আমি লবণটা চেখে দেখব। দেশি মুরগি ফার্মের মুরগির তুলনায় একটু শক্ত হওয়ার কারণে একটু বেশি সময় ধরে ঢেকে আর মাঝে মাঝে নেড়ে রান্না করতে হবে। আর এটা সম্পূর্ণ নির্ভর করে মাংসটা কেমন শক্ত বা নরম তার উপরে। দেশি মাংসের মুরগির যেমন একটা অন্যরকম স্বাদ আছে, আর এর সঙ্গে যদি আলু যোগ করা হয় স্বাদটা কিন্তু আসলে অনেকটা বেড়ে যায়। আমি এখানে 4টা মাঝারি সাইজের আলু নিয়ে নিচ্ছি, আর আলুগুলো ছুলে মাঝখানে একটা কাটা দিয়ে নিচ্ছি অর্ধেকটা করে। আর আপনারা যদি চান আলুটা সামান্য হলুদ মরিচের গুঁড়া মাখিয়ে একটু প্যান ফ্রাই করে নিতে পারেন। হার্ড চিকেন রান্না করতে যেহেতু একটু সময় বেশি লাগে, তাই আমি আলুগুলো এরকম ফ্রেশ দিতেই পছন্দ করে থাকি। যেহেতু চিকেনটা অর্ধেকটার মতো সিদ্ধ হয়ে এসেছে, আর আমি এই অবস্থায় আলুগুলো দিচ্ছি যাতে আলুগুলো পানির নিচে থাকে, এটা নিশ্চিত করতে হবে, তাহলে আলুগুলো খুব সহজেই সিদ্ধ হয়ে যাবে। এবার চুলার জাল মিডিয়াম হাই করে নেব।
বাকি 10 মিনিট রান্না করার পর মাংস এবং আলু সব কিছু খুব সুন্দরভাবে রান্না হয়ে গেছে, আর আলুটাও একেবারে গলে যায়নি। বন্ধুরা, আমার শোভাস কিচেনের রান্নাগুলো যদি আপনাদের একটু হলেও ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। এতে আমি অনেক উৎসাহিত হই যেন সামনে আরও ভালো ভালো রান্না আপনাদের উপহার দিতে পারি। সবশেষে আগে থেকে তুলে রাখা পেঁয়াজ ভাজা মাংসের সঙ্গে মিশিয়ে দিচ্ছি। আর এই তো হয়ে গেল মজাদার দেশি স্টাইলে আলু দিয়ে মুরগির মাংসের ঝোল। আপনারা অবশ্যই বাসায় তৈরি করবেন এবং আমাকে কমেন্ট বক্সে জানাবেন কেমন হলো। এনজয় কুকিং।